আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকের এই ভিডিওতে আমরা শিখবো আরেকটি গুরুত্বপূর্ণ মডেল অক্সিলারি ভার্ব মাস্ট এর ব্যবহার। মাস্ট এর যে সকল ব্যবহারগুলো সেগুলো হচ্ছে মাস্ট, মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি, মাস্ট বি প্লাস ভার্বের সঙ্গে থার্ড ফর্ম, মাস্ট হ্যাভ প্লাস ভার্বের সঙ্গে থার্ড ফর্ম, মাস্ট হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই সকল ব্যবহারগুলো আমি তোমাদের সামনে ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করব, প্রত্যেকটা ব্যবহারের দুটো তিনটে করে এক্সাম্পল দিয়ে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট হবে, তোমরা কেউ ভিডিওটা ক্লিক করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে। পরে তোমরা ভিডিওটাকে পোস্ট করে করে এক্সাম্পল গুলো খাতায় লিখে আরো বেশি বেশি করে তোমরা এক্সাম্পল নিয়ে তোমরা বলা প্র্যাকটিস করবে। তাহলে তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যারা চ্যানেলে প্রথম এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম লিংক তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো দেরি না করে শুরু করে আজকের ভিডিও। মাস্টের যে ফার্স্ট ব্যবহার হচ্ছে মাস্ট, যার বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যতে অবশ্যই কোনো কিছু করব, এইরকম অর্থে। এক্সাম্পল দেখো, আমি অবশ্যই অফিস যাব, আই মাস্ট গো টু অফিস। আর একটা এক্সাম্পল দেখো, খুশি অবশ্যই ভাত রান্না করবে, খুশি মাস্ট কুক রাইস। সে অবশ্যই ইংরেজি শিখবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই সেন্টেন্সটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখব মাস্টের যে 2 নম্বর ব্যবহার মাস্ট বি। এর বাংলা অর্থ কি হয়? কেউ কোনো কিছু হবে বা কেউ কোথাও থাকবে, এরকম অর্থ দেয়। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। আমি অবশ্যই গায়ক হব, আই মাস্ট বি আ সিঙ্গার। তুমি অবশ্যই ডাক্তার হবে, ইউ মাস্ট বি আ ডক্টর। রাজু অবশ্যই কলকাতায় থাকবে, রাজু মাস্ট বি ইন কলকাতা। আবরিন অবশ্যই স্কুলে থাকবে, আবরিন মাস্ট বি অ্যাট স্কুল। তুমি অবশ্যই ক্রিকেটার হবে, এর ইংরেজি কি হবে? তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের মাস্ট বি এর ব্যবহার। এবার আমরা দেখব মাস্টের 3 নম্বর ব্যবহার মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এর অর্থ কি যায়? অবশ্যই কোনো কিছু আমরা ভবিষ্যতে করতে থাকবো, এরকম অর্থ দেয়। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। আমি ইংরেজি শিখতে থাকবো, আই মাস্ট বি লার্নিং ইংলিশ। আর একটা এক্সাম্পল দেখো, করিম অবশ্যই তোমাকে সাহায্য করতে থাকবে, করিম মাস্ট বি হেল্পিং ইউ। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, বাচ্চারা টিভি দেখতে থাকবে, এর ইংরেজিটা তোমরাই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখব মাস্টের 4 নম্বর ব্যবহার মাস্ট বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। আগের 3টি ব্যবহারে তোমরা দেখতে পেলে যে এখানে কর্তা নিজেই কাজ করে। যেমন আমি অফিসে যাব, আমি ইংরেজি শিখতে থাকবো, আবিন ভাত রান্না করবে। এখানে দেখতে পেলে যে কর্তা নিজেই কাজ করছে। আর এই মাস্ট বি এর পরে যদি থার্ড ফর্ম আসে, এখানে দেখ কর্তা কিছু করছে না, কর্তাকে কিছু করা হচ্ছে, এইরকম অর্থ দিয়ে থাকে। বিষয়টা হয়তো এটা তোমার প্যাসিভের স্ট্রাকচার, বিষয়টা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝে যাবে। তোমাদেরকে অবশ্যই ইংরেজি শেখানো হবে, ইউ মাস্ট বি টট ইন ইংলিশ। তাদেরকে অবশ্যই জানানো হবে, দে মাস্ট বি ইনফর্মড। তোমাকে অবশ্যই লন্ডনে পাঠানো হবে। এইটা তোমার জন্য হোমওয়ার্ক থাকছে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখব মাস্টের 5 নম্বর ব্যবহার মাস্ট হ্যাভ। এর কি রকম অর্থ দেয়? কারো অধিকারে কিছু থাকবে ভবিষ্যতে, এইরকম অর্থ দিয়ে থাকে। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। আমার কাছে অবশ্যই একটা মোবাইল থাকবে, আই মাস্ট হ্যাভ আ মোবাইল ফোন। তাদের কাছে অবশ্যই একটা বাড়ি থাকবে, দে মাস্ট হ্যাভ আ হাউস। তোমার কাছে একটা ল্যাপটপ থাকবে, এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখব মাস্ট 6 নম্বর ব্যবহার মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। এর অর্থ কি দেয়? ভবিষ্যতে কোনো কাজ হয়ে যাবে, এইরকম অর্থ দেয়। এক্সাম্পল দেখো,
আমি অবশ্যই বইটি পড়ে থাকবো। আই মাস্ট হ্যাভ রিড দ্য বুক। আর একটা এক্সাম্পল দেখো, তুমি অবশ্যই সিনেমাটি দেখে থাকবে। ইউ মাস্ট হ্যাভ ওয়াচ দ্য মুভি। সাবিনা অবশ্যই বিরিয়ানি রান্না করে থাকবে। সাবিনা মাস্ট হ্যাভ কুকড বিরিয়ানি। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, আকাশ কলকাতা গিয়ে থাকবে। এই সেন্টেন্সটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা শিখবো মাস্টের 7 নম্বর ব্যবহার, মাস্ট হ্যাভ বিন। এর অর্থ হচ্ছে কেউ কোথাও ছিল বা কেউ কিছু ছিল, এরকম অর্থ দেয়। এর আগে আমরা যে 6টা এক্সাম্পল দেখলাম যে ভবিষ্যতে কিছু হয়েছে বা হবে এরকম অর্থ দেয়, কিন্তু এখানে যে হ্যাভ এর পরে বিন আসার কারণে এর অর্থ আমাদের ছিল বা কেউ কোথাও ছিল এরকম অর্থ দেয়। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। সে অবশ্যই শিক্ষক ছিল। হি মাস্ট হ্যাভ বিন আ টিচার। তুমি অবশ্যই লেখক ছিলে। ইউ মাস্ট হ্যাভ বিন আ রাইটার। রাজু একজন ফুটবলার ছিল। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দুটো এক্সাম্পল দেখো, রবি অবশ্যই দোকানে ছিল। রবি মাস্ট বি অ্যাট শপ। হেনা অবশ্যই কলেজে ছিল। হেনা মাস্ট হ্যাভ বিন অ্যাট কলেজ। এবার আমরা দেখব মাস্টের 8 নম্বর ব্যবহার, মাস্ট হ্যাভ বিন প্লাস V3। এর অর্থ কিরকম হয়? অবশ্যই কিছু করা হয়েছে এইরকম অর্থ দেয়। এটাও প্যাসিভের একটা টেক্সচার। এক্সাম্পল দেখো, ডাক্তারকে অবশ্যই ডাকা হয়েছে। দ্য ডক্টর মাস্ট হ্যাভ বিন কল্ড। তাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হয়েছে। দে মাস্ট হ্যাভ বিন ইনভাইটেড। তারপরে বাচ্চাদেরকে চকলেট দেওয়া হয়েছে। এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা আমরা মাস্টার বেসিক ব্যবহার থেকে শুরু করেছিলাম, একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে গেছি। এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা অসুবিধা থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা তোমরা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও, আমরা সবাই একসাথে ইংরেজি শিখবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই মডেল ভার্ব রিলেটেড আমাদের আরো ক্যান, কুড, শ্যাল, শুড, উড এর ভিডিও আমাদের চ্যানেলে বানানো আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে এসে দেখে নিও। বা আমি ডিসক্রিপশন এবং আই বটনে লিংক দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে। আর তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে কোনো একটা নতুন ভিডিও। টাটা, বাই বাই।